পিঠাগুলোকে দেখতে কেমন রাজকীয় রাজকীয় মনে হয়, তাই না? এই পিঠাগুলোকে আমরা বলি নকশি পিঠা। পিঠাগুলো বানাতে আমাদের লাগবে অনেক বড় একটা কলা পাতা। দেখতে অনেক কঠিন মনে হলেও পিঠাগুলো বানানো অনেক সহজ আর খেতে ভীষণ মজা। বিভিন্ন জেলাতে বিভিন্ন নামে পরিচিত এই পিঠাগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের নিউ ব্লগে তোমাদের স্বাগতম। ভিডিওটা আমি আরো 2-3 মাস আগে করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু সময়ের জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পিঠা বানানোর সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। যদি তোমরাও শিখতে চাও তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। চুলার পারে গরম পানি করা হচ্ছে পিঠার কাই তৈরি করার জন্য। পিঠাগুলো বানাতে আমাদের অনেক বড় 2টা কলা পাতা লাগবে, কারণ কলা পাতার উপরে পিঠাগুলো বানানো হবে। কলা পাতার জন্য এখন আমি চলে যাব জঙ্গলে। যাদের বাসার আশেপাশে কলা পাতা নেই তাদের কোনো টেনশন নেই, তোমরা চাইলে কলা পাতার পরিবর্তে পলিথিনও ইউজ করতে পারো। লাল বাটির এই উপকরণগুলো দিয়ে এই সুন্দর সুন্দর পিঠাগুলো আজকে কেটে দেখাবো। ওইদিকে কাই তৈরি হচ্ছে আর আমি জঙ্গলে চলে যাচ্ছি 2টা বড় বড় পাতা আনার জন্য, যে পাতাগুলোতে রেখে পিঠাগুলো বানানো হবে। এই তো আমি জঙ্গলে চলে এসেছি। এখন আমি বড় বড় দেখে 2টা পাতা কেটে নিব। পাতাগুলো নিয়ে আমি সোজা বাসায় চলে যাব। তারপরে আমি পাতাগুলোকে ডাল থেকে আলাদা করে নিব। পাতা থেকে ডালগুলো আলাদা করার পরে আমি ছোট ছোট টুকরা করে নিব। উঠি দিয়ে এইভাবে আপনারাও পাতাগুলোকে আলাদা করে নিবেন। এই তো আমার পাতাগুলো আলাদা করা শেষ। এখন আপনারা শুকনো কাপড় দিয়ে পাতাগুলোকে ভালোভাবে মুছে নিবেন। পিঠার ডো তৈরি করার জন্য চালের গুঁড়াটাকে অবশ্যই আগে গরম কড়াইতে হালকা ভেজে নিতে হবে। তারপর আস্তে আস্তে গরম পানি দিয়ে তারপর এগুলোকে মাখতে হবে। এই পর্যায়ে এসে ডোটাকে তৈরি করতে গিয়ে একটু শক্তির প্রয়োজন হয়। যত বেশি শক্তি দিয়ে আপনি ডোটাকে মথবেন তত বেশি আপনার পিঠাটা সুন্দর হবে। এই জিনিসটা আমি অবশ্য বেশি করতে পারি না, আমি ভিডিও করার জন্য হালকা মতেছিলাম, আমার হাতটা অনেকক্ষণ ব্যথা করেছিল। এর পরের পর্যায়ে বাটিতে তেল নিয়ে নিতে হবে। পিঠা বানানোর আগে পাতাগুলোতে ভালোভাবে তেল মেখে তারপরে ওইটার উপরে পিঠার রুটিটা রাখতে হবে, তাহলে পিঠা কাটার পরে পিড়িতে লেগে যাবে না। একলা একলা এই পিঠাগুলো বানানো সম্ভব না, আমরা অনেকে মিলে পিঠাগুলো বানাচ্ছিলাম। বসার পিড়ির উপরে পাতা রেখে তারপরে পিঠাগুলো বানানো হয়। যেটা দিয়ে পিঠাটা কাটা হচ্ছে ওইটা হচ্ছে যে খেজুরের কাটা। আপনি যত শুকনো আর ভালো খেজুরের কাটা দিয়ে পিঠাটা কাটবেন ততই সুন্দর হবে। আর যাদের হাতের কাছে খেজুরের কাটা নেই তারা চাইলে বড় সুই দিয়েও কাজটা করতে পারেন। এই যে দেখুন পিঠাটা কত সুন্দর হচ্ছে, দেখলেই মনটা জুড়িয়ে যায়, ইচ্ছে করে এখনই খেয়ে ফেলি। পিঠার এই ডিজাইনটা করার জন্য আপনারা একটা কয়েলের স্ট্যান্ডকে ভেঙে তারপর 2 ভাঁজ করে নেবেন। তারপর আলতো হাতে এভাবে চেপে চেপে ডিজাইনটা করে নেবেন। আপনারা মন দিয়ে দেখলে অবশ্যই পারবেন। আর একটা পিঠার সম্পূর্ণ কাটার ভিডিও আমি ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোতলের ক্যাপ আর গ্লাস দিয়ে প্রথমে 2টা বল এঁকে নিয়েছে, তারপরে দেখুন কিভাবে পিঠাটা স্টেপ বাই স্টেপ কাটতেছে। পিঠাগুলো কাটা খুব কঠিন বিষয় না, এটা নির্ভর করে আপনার মনোযোগের উপরে। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন আপনিও পারবেন। পিঠাগুলোকে বিভিন্ন জেলায় বিভিন্ন নামে চিনে, আপনাদের জেলায় কোন নামে চিনে অবশ্যই জানাবেন। কয়েলের স্ট্যান্ডটা অনেক পাতলা হয় এটা আমরা সবাই জানি। রিমোটের ব্যাটারির উপরে যে পাতলা টিনটা থাকে ওইটা কেটে যদি আপনারা ভাঁজ করে নেন তাহলে এটা অনেক টিকসই হবে, আপনার দাঁতগুলো অনেক সুন্দর হবে। নকশি পিঠার মধ্যে এই ডিজাইনটা খুবই কমন, এটা হচ্ছে সূর্যমুখী ফুল। গাইস দেখতে না যতটা সুন্দর, খাইতে আরো অনেক বেশি মজা। আমরা এখানে 4-5 জন মিলে পিঠাগুলো বানাচ্ছিলাম। এই তো এখন আমি একটা সম্পূর্ণ ভিডিও করব পিঠা বানানোর। ক্যামেরার পিছনে আমি আরো অনেকগুলো পিঠা বানাইছি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু ভিডিও অন করার পরে কেন জানি পিঠাগুলো বেশি সুন্দর হচ্ছিল না। তবে লাস্টে মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছিল। আমার এই পিঠা ঠিক কিরিমাপার মেকআপের মতন হয়েছে। ফার্স্টে যেমনই হোক না কেন লাস্টে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। পিঠাটা তৈরি করার জন্য আমি ফার্স্টে একটা কলা পাতার উপরে মোটা একটা রুটি নিয়ে নিয়েছি, তারপরে ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই দিতে হবে, তাহলে পিঠা কাটলে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। তারপর আপনাদের মনে যা ইচ্ছা তাই আইকে নিবেন। পিঠাটা আপনার আঁকাটা সুন্দর না হইলেও আপনার কাটার উপরে নির্ভর করবে পিঠাটা কেমন হবে। দেখতেই পাচ্ছেন আমি সেম স্টেপে একের পর এক ডিজাইনটা করে নিচ্ছি। একদম সহজ একটা ডিজাইন, যারা একদম পারেন না ফার্স্ট শুরু করবেন তারা এই ডিজাইনটা দিয়ে শুরু করতে পারেন। পাতার ভিতরের অংশে ডিজাইন করার পরে আমি বাহিরটা ঠিক এভাবে কেটে নিব। কাটার সময় অবশ্যই কিছুটা বাড়তি রেখে রেখে কাটতে হবে। পিঠা কাটার পরে বাহির থেকে যে অংশগুলো বের হয় সেগুলো আমি আলাদা রেখে দিব। এগুলো দিয়ে লাস্টে আবার রুটি তৈরি করা হবে। বাহিরের অংশটা কেটে ফেলে দেওয়ার পরে আঙ্গুল দিয়ে হালকা চেপে চেপে নিব। তারপর আমি পিঠার চারপাশে কেটে সেম ডিজাইন করে নিব। প্রথমে পিঠাটা আঁকার সময় সুন্দর না হলেও লাস্টে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা কাটার পরে। তারপর তাড়াতাড়ি পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। অবশ্যই কম কম আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে যাতে পিঠার ভিতরে কাঁচা না থেকে যায়। ওইদিকে আম্মু পিঠাগুলো ভাজতেছে, আমি বাকি পিঠাগুলো বানাইতে আসছি। বড় একটা রুটি তৈরি করে আমি একসাথে 2টা পিঠা বানাইছি, তারপর আমি মধ্যে কেটে নিছি। একেই বলে 1 ডিলে 2 পাখি। তোমরা দেখতে পেয়েছো পিঠাগুলোকে ভাজা হচ্ছে। চাইলে ভাজার পরেই চিনি দিয়ে খাওয়া যায়, তবে পিঠাগুলোতে গুড়ের শিরা দেওয়া হলে ভীষণ মজা লাগে, মুখে দেওয়ার আগেই গুঁড়ো হয়ে যায়। তোমরা যদি পিঠাগুলোতে গুড়ের শিরা দিয়ে খেতে চাও তাহলে ফার্স্ট বারে অনেক কড়া করে ভাজতে হবে। ভাজার সাথে সাথে গরম পিঠাগুলোকে গুড়ের শিরাতে দিয়ে দিয়ে চুবিয়ে তুলে নিতে হবে। তারপর পিঠাগুলো অনেক নরম আর মুচমুচে হয়ে যায়। চিনির চাইতে গুড় দিয়ে বেস্ট লাগে এই পিঠাগুলো। অনেক পেজে এই পিঠাগুলো অনেক দামে বিক্রি করা হয়। যারা শহরে থাকে তারা তো এগুলো বানাইতে পারে না, তারা পেজগুলো থেকে অর্ডার করে খায়। তোমরা যদি আমার ভিডিওটা মনোযোগ
দিয়ে দেখো, তোমরাও চাইলে বাসায় পিঠাগুলো বানাইতে পারবা। তোমরা চাইলে প্রথমবার ভাজার পরেই চিনি দিয়ে পিঠাগুলো খেতে পারো। আর তোমরা যদি চাও আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে গুড়ের শিরা দিতে হয় পিঠাগুলোতে। ফার্স্টে গুড়গুলোকে ছোট ছোট করে টুকরা করে নিবা, তারপরে অল্প পানি দিয়ে গুড়গুলোকে জাল দিয়ে গুলিয়ে নিবা। তারপর পিঠাগুলোকে কড়া করে ভেজে ওই গরম গুড়ের মধ্যে দিয়ে চামচ দিয়ে উল্টে পাল্টে তুলে নিবা। ব্যাস রেডি নকশি পিঠা। কাঁচা অবস্থায় অবশ্যই পিঠাগুলোকে ডুবা তেলে ভাজতে হবে, নয়তো ডিজাইনগুলো ভেঙে যাবে। তোমরা যদি কম আছে আস্তে আস্তে পিঠাগুলোকে ভাজো তাহলে পিঠাগুলোর ভিতরে কাঁচা থাকবে না। আর তোমরা চাইলে অনেকদিন পর্যন্ত পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারো। তোমরা যদি চাও পিঠাগুলোকে সংরক্ষণ করতে, তাহলে যে পিঠাগুলো সংরক্ষণ করবে ওই পিঠাগুলোকে হালকা ভেজে রেখে দিবা যাতে ভিতরে কাঁচা না থাকে। তারপরে যখন খেতে ইচ্ছে করবে তারপরে কড়া করে ভেজে নিবা, দেন গুড়ের শিরা দিবা। তুমি যদি ফার্স্ট বারই কড়া করে ভেজে রেখে দাও তাহলে দ্বিতীয়বার ভেজে শিরা দেওয়ার সময় তোমার পিঠাগুলো পুড়ে যাবে। যদি প্রথমবারই গুড়ের শিরা দিয়ে দাও তাহলে প্রথমবারই কড়া করে ভেজে নিবা। আর যদি সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই অল্প ভেজে তারপরে রেখে দিবা। পিঠাগুলো কাটা অবস্থায় দেখতে ভীষণ সুন্দর লাগে কাঁচা থাকতে। এই তো পিঠাগুলো ভাজার পরে ঠিক এইরকম রং আসবে। পরে আমি যখন গুড়ের শিরা দিব তখন পিঠাগুলোকে আরো কড়া করে ভেজে নিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।